বাংলার প্রত্যন্ত গ্রামগুলোয় আজও বহু অদ্ভুত গল্প প্রচলিত আছে। সেই সব গল্পের ভেতরেই এক অদ্ভুত রহস্যময় নাম ছড়িয়ে আছে, ভূতের গ্রাম। রাত তখন 12টা ছুঁই ছুঁই। অমাবস্যার আঁধারে আকাশ ঢেকে আছে। পুকুর পাড়ের শেওলাঢাকা গাছগুলোয় যেন কেউ নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। এমন সময় হঠাৎই দূর থেকে ভেসে আসল ঢোলের মতো শব্দ। শহর থেকে সদ্য গ্রামে বেড়াতে এসেছে রুদ্র, এক তরুণ কলেজ পড়ুয়া। সে কৌতূহলী স্বভাবের, ভয় পায় না সহজে। দিদিমার কাছ থেকে সে ছোটবেলায় বহুবার শুনেছে ভূতের গ্রাম নিয়ে গল্প। কথিত আছে, গ্রামের উত্তর দিকের জঙ্গল পেরিয়ে এক ধ্বংসপ্রাপ্ত বস্তি আছে, যেখানে রাত নামলে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। রুদ্রর মনে কৌতূহল জন্ম নিল। সে ঠিক করল, এইবারে সে রহস্য উদ্ঘাটন করবেই। দিদিমা বলল, রুদ্র, ওই পথে যাবি না। ওখানকার গ্রাম অভিশপ্ত। 30 বছর আগে হঠাৎ করেই সবাই মারা গেল। তারপর থেকেই লোকজন বলে, ওইখানে নাকি মৃতরা আজও ঘোরে। রুদ্র হেসে উত্তর দিল, দিদিমা, এসব কুসংস্কার। আমি নিজে গিয়ে দেখব আসল রহস্যটা কি। দিদিমার চোখে আতঙ্ক ঝলসে উঠল। কিন্তু রুদ্রর জেদ, সে কারো কথা শুনবে না। পরদিন রাতের দিকে রুদ্র একটা টর্চ, মোবাইল আর খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ল। পুকুরের ধারে শিয়ালের ডাক, ঝিঁঝিঁ পোকার টুনটুন শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল জঙ্গলের ধার ঘেঁষে। গাছগুলো এত ঘন হয়ে উঠল যে চাঁদের আলোও ঢুকতে পারছিল না। হঠাৎই রুদ্র অনুভব করল কারো নজর যেন তার পেছনে। সে ঘুরে তাকাল, কেউ নেই। কিছু দূর এগোতেই মাটিতে ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেল। মন্দিরের দেয়ালে লেখা, প্রবেশ নিষেধ, ফিরে যাও। রুদ্রর বুকের ভেতর কেঁপে উঠল, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। হঠাৎ সামনে উন্মোচিত হল সেই হারিয়ে যাওয়া গ্রাম। ভাঙাচোরা কুঁড়ে ঘর, শুকনো কুঁজো, আর শিরীষ গাছের নিচে ভাঙা বসার পিঁড়ি। অদ্ভুতভাবে সবকিছু থেমে আছে, যেন সময়ও ওইখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বাতাসে ভেসে এলো মৃদু কান্নার শব্দ। রুদ্রর শরীর কেঁপে উঠল। সে টর্চ ঘুরিয়ে দেখল, একজন সাদা শাড়ি পরা মহিলা গাছের তলায় বসে কাঁদছে। তার মুখে কোনো চোখমুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। রুদ্রর হাত থেকে টর্চ পড়ে গেল। সে বুঝল, দিদিমার গল্প হয়তো কেবল কুসংস্কার নয়, এর মধ্যে আসলেই কিছু আছে।